অবশেষে 12টি গ্রেডে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির হচ্ছে। আজকের মিটিংয়ে রায় কার্যকর করেছে। বিস্তারিত ভিডিওতে। 1:4 অনুপাতে প্রজ্ঞাপন জারি। প্রবল আন্দোলনের চাপে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন পে কমিশন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হলো। আজ নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে কমিশন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন 1:4 অনুপাতে নির্ধারণ করা হবে। যেহেতু প্রজ্ঞাপনের মধ্যে এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করেছে পে কমিশন, সেক্ষেত্রে 1:4 অনুপাত বহাল থাকবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত প্রজ্ঞাপনটি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ যখন অনুমোদন দেবেন ঠিক তখনই গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্টভাবে বলেন, দীর্ঘদিন থেকে তাদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য দাবি জানিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা থাকার কারণে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সম্ভব হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কমিশন গঠন করেছেন, তাই এই সরকারের আমলেই নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় বসেন ঠিক তখন সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেন যে এ বছর থেকেই নবম পে স্কেল কার্যকর করা হবে। পূর্বের সরকার বেতন স্কেল বৃদ্ধি না করে সরকারি চাকরিজীবীদেরকে চাপের মাঝে রেখেছেন। অর্থ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা মিলে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তারা বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করা হবে। অর্থ উপদেষ্টা আরো বলেন, আমাদের সকল কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা যে কোনো সময় একটি প্রতিবেদন প্রকাশ করব। এই প্রতিবেদনের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে এবং ভাতা কি পরিমাণ যুক্ত থাকবে সবগুলো একই প্রতিবেদনে তুলে ধরা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টার অভ্যন্তরীণভাবে একটি বৈঠক হয়। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, যেভাবেই হোক ডিসেম্বর মাসের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করা চাই। ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের মাঝে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের অন্যতম কারণ হচ্ছে বেতন স্কেল পরিবর্তন। 2015 সালের 8ম বেতন স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ 10 বছরের মধ্যে নতুন কোনো পে স্কেল কার্যকর করা হয়নি, যার ফলে সরকারি চাকরিজীবীদের ভিতরে অসন্তোষ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। কিন্তু এখন নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থা সহ অন্যান্য দিকগুলো ফুটে উঠবে। এছাড়াও সরকারি কর্মচারীরা দাবি জানিয়েছেন, 15 সালে 8ম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল 20টি। এই গ্রেড সংখ্যা বাতিল করে সর্বোচ্চ 14টি রাখার দাবি জানানো হয়। অপরপক্ষে সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে নতুনভাবে সরকার প্রধান ভাবছেন। ধারণা করা হচ্ছে দ্রুত গতিতে নতুন একটি সিদ্ধান্ত কার্যকর করা হবে, যা থাকবে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে অন্যতম বৃদ্ধির সুখবর। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।